আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে মিনি ব্লগ। আজকে অনেক দিন পর চলে এসেছি আরেকটি মিনি কিচেনের ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করব আমার মিনি কিচেনে লাল শাক দিয়ে মাছের ঝোল। তো এটার জন্য আমার দরকার লাল শাক। আমি আমার ছাদ বাগান থেকে লাল শাক তুলে নিচ্ছি। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো লাল শাক, যেহেতু আমি করব লাল শাক দিয়ে মাছের ঝোল। লাল শাকগুলো নিয়ে চলে আসলাম আমি আমার মিনি কিচেনের রান্নাঘরে। তো আমি এখন লাল শাকগুলো কেটে নিব। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব। আর তোমরা যারা মিনি কিচেনে রান্না দেখতে পছন্দ করো এবং কোন ধরনের রান্না দেখতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি দেওয়ার চেষ্টা করব। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, ইনফ্যাক্ট ভিডিও করা হয়নি। এখন থেকে ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড করব। তো আমার এই ভিডিওটাও করা ছিল প্রায় 2 মাস আগেকার। তখন প্রথম লাল শাক হয়েছিল, সেই সময়কার আমি রেসিপিটা করেছিলাম। আর এখন আমি এটার ভয়েস ওভার দিচ্ছি, দেন আপলোড করব। কিন্তু এখন থেকে আমি রেগুলারই ভিডিও আপলোড করব। তো কথা বলতে বলতে আমাদের শাক কাটা হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলোকে ধুয়ে নিব। শাকগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ এগুলোতে অনেক মাটি আছে, তাই শাকগুলো ভালো করে ধুয়ে নিব। যে আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি আরেকটি পাত্রে রাখছি, দেন আমি আরও একবার ধোবো। তো এই পাত্রটা রেখে পানিটা আমি ফেলে দিলাম। আরেকবার ধোয়ার জন্য দেখছি আমার কলসিতে পানি নেই, তো আমি উপাস থেকে একটু পানি আনতে গেলাম। পানি এনে দেন তারপর এটাকে ধুয়ে একটি পাত্রে তুলে রাখবো। শাকটা যে রান্না হবে, সে মাছটা আমি দিয়েছিলাম ভাজতে, সেটাও মনে হয় ভাজা হয়ে গিয়েছে। আমি আগে থেকেই ভাজতে দিয়েছিলাম। আর পাশে আমি শাকটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম ধুয়ে। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে পাতিলে রান্না করব, সেই পাতিলটা বসিয়ে দেব। তারপরে মাছ ভাজার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এটাতে দিয়ে দিব পেঁয়াজ। এখন গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দেব রসুন। রসুন আমার বাটা ছিল না, তাই আমি শিলপাটা একটু থেতো করে নিলাম, দেন দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চিমটি লবণ। তারপর দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আসলে মাটির চুলায় রান্না করার মজাই এটা। মাটির চুলাতে দেখবেন আপনি যাই রান্না করেন সেটাই অনেক টেস্টি হয়, খেতে অনেক মজা লাগে। তো আমি মিনি কিচেনে মাটির চুলাতেই রান্না করি এবং আগুন জ্বালিয়ে দিই। আগুনটা আজকে কেন যেন তেমন একটা জ্বলছিল না, প্রচণ্ড বাতাস হচ্ছিল, তাই একটু দেরি হয়েছে। তো এই যে পানিটা দিয়েছিলাম, পানিটা ফুটে গিয়েছে। এখন এটাকে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব লাল শাকগুলো। লাল শাকগুলো দিয়ে আমি অল্প একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব লাল শাকটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট সময় সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আমি দেখছি লাল শাক অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এটাতে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছ দুটো। যে মাছ দুটো আমার রান্নার থেকে একটু বেশিই বড় হয়ে গিয়েছে, বাট কিচ্ছু করার নাই, পাতিলের তুলনায় আমার মাছ বেশি বড় হয়ে গিয়েছে। আগুনটাও সেদিন জ্বলছিল না তেমন, বাট রান্নাটা খেতে অনেক টেস্টি হয়েছিল। আসলে ওই যে বললাম না, মাটির চুলোয় যাই রান্না করা হয় সেটাই অনেক খেতে টেস্টি হয়। তারপর আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, দেন আমি উঠিয়ে নিলাম। আমার রান্না অলমোস্ট ডান।
দেখতেই পাচ্ছ কতটা কালারফুল এবং সিম্পল একটি রান্না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তোমরা যদি চাও তোমরা রান্না করে খেতে পারো। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরের ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।